ও ক্যারোটিভ এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, ডিভাইস ক্লোজার্স এবং স্থায়ী ও অস্থায়ী পেসমেকার স্থাপন সহ সকল প্রকার ইন্টারভেনশন করা হয়। এই সেবা উন্মুক্ত থাকে 24 ঘন্টা। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার আর ভালো হব না, এখানে নেবে, ওখানে নেবে, বিদেশে নেবে। আমার দুই এলো এনাম ক্যান্সার সেন্টারে। দেশি বিদেশি ডাক্তার, সেরা সেরা যন্ত্রপাতি, আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ATN বাংলার সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটিতে। আপনার ক্যান্সার এবং তার যে কোনো জিজ্ঞাসা নিয়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর মলি, এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। আমাদের আজকে আলোচনার বিষয় ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য প্রফেসর ডক্টর শেখ গোলাম মোস্তফা, ক্যান্সার স্পেশালিস্ট অ্যান্ড হেড অব দ্য ডিপার্টমেন্ট এনাম ক্যান্সার হসপিটাল অ্যান্ড এক্স ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। এবং সেই সাথে আছেন ভারতের প্রখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাট্টি, এনাম ক্যান্সার হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সাথে আজকে জয়েন করার জন্য ধন্যবাদ। শুভ সকাল স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। আমরা সবসময় কথা বলছি ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে, এবং খুবই যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক একটি বিষয়, কারণ মানুষের সচেতনতা বাড়ছে এবং সেই সাথে ডায়াগনোসিসও বেশি হচ্ছে, যে এবং অন দ্য আদার হ্যান্ড লাইফস্টাইলের জন্য আসলে দেখা যাচ্ছে ক্যান্সারের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। অনেকগুলো বিষয় আছে, দিনে দিনে বাড়ছে, এবং ট্রিটমেন্টও আমরা সেই সাথে আসলে অনেক অ্যাডভান্স করার চেষ্টা করছি। আমরা লাস্ট কিছু পর্ব ধরে অনেকগুলো ক্যান্সার নিয়ে স্পেসিফাইড আলোচনা করছিলাম, কারণ অনেক সময় অনেকে জিজ্ঞাসা থাকে যে আজকের প্রেক্ষাপটের আলোচনাটা হচ্ছে যে আমরা যদি ইসোফেগাস, যেটাকে আমরা খাদ্য নালী বলি, আমাদের যেই খাবারটা আমাদের যে নালী দিয়ে স্টমাকে যায়, এবং সেই সাথে স্টমাকের ক্যান্সারটা নিয়ে যদি একটু কথা বলি, কারণ অনেকেরই এইটা দেখা যাচ্ছে এল্ডারলি এজে বা লাইফস্টাইল থেকে হয়ে থাকে। স্যার, একটু যদি বলেন যে আসলে স্টমাকের ক্যান্সারটা আসলে আমরা কখন বলি এবং কি ধরনের লক্ষণ উপসর্গগুলো নিয়ে আসে রোগীরা? স্টমাকের ক্যান্সার হলে আসলে এটা গ্যাস্ট্রিক আলসারের সঙ্গে অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ড হয়, ভুল বোঝাবুঝি হয়, যার ফলে অনেক দিন যাবত চিকিৎসকের ওই যে গ্যাস্ট্রিক আলসার এই চিকিৎসা দিতে দিতে ক্যান্সারটা অনেক দূর বেড়ে যায়। কিরকম সিমটম হয়, যেমন হজম হতে চায় না, চুকা চুকা ঢেকুর হয়, তারপর পেট ফেপে থাকে, পেটে ব্যথাও করে অনেক সময়, অনেক সময় পায়খানা কালো হয়, তার মানে হচ্ছে ওখান থেকে রক্তক্ষরণ হয়ে সেই ব্লাডটা ডাইজেস্ট হয়ে কালো হয়ে যায় পায়খানাটা, যেখানে অকাল ব্লাড টেস্ট করলে পায়খানা স্টুলের পজিটিভ পাওয়া যায়। হ্যাঁ, আর খাবার খুব অরুচি হয়, তখন একদম খেতে ইচ্ছে করে না, এবং খেলে পেট ব্যথা করে অনেক সময়। তো এইসব উপসর্গ যদি থাকে তখন আপনার এন্ডোস্কোপি করে নিয়ে স্টোমাকের সেখানে ক্যান্সার আছে কিনা নির্ণয় করা যায় খুব সহজে। আপনি যে কথাগুলো বললেন, কথাগুলো কিন্তু সবগুলো আসলে গ্যাস্ট্রিক আলসার যাদের হয় তাদেরও কিন্তু সেম টাইপেরই লক্ষণ উপসর্গ হয়, যার কারণে এই আমরা ইনিশিয়ালি সবসময় তো আসলে অনেক ক্যান্সার তো আসলে একটা এন্ড স্টেজ ডিজিজ বলি আমরা, ফেটাল ডিজিজ। আমরা অনেক সময় এই ধরনের চিন্তাগুলো করি না, আমরা দেখা যাচ্ছে যে আমরা ইনিশিয়ালি গ্যাস্ট্রিক আলসারই ভাবি। সেক্ষেত্রে আসলে প্রথমত রোগীর এই কনফিউশনটা দূর করার জন্য কি ধরনের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে যে আমরা ভাবতে পারি যে না, তার ক্যান্সারের স্টেজে সে এখনো যায়নি, সে এখনো গ্যাস্ট্রিক আলসারে আছে বা এরকম? ব্লাড টেস্ট করলে দেখা যায় যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, ইএসআর খুব বেড়ে যাচ্ছে, এটা একটা বিষয়। আর হচ্ছে যে তার খেতে একদম ইচ্ছা
ইচ্ছা করে না, গ্যাস্ট্রিক আলসারের রোগীদের কিন্তু অরুচি হয় না, কিন্তু ক্যান্সার হলে সেখানে অরুচি দেখা দেয়। এটা একটা বড় পার্থক্য। আর যেটা হচ্ছে যে পেটে যদি আমরা একটা আল্ট্রাসাউন্ড বা একটা এমআরআই করি তাহলে একটা গ্রোথ বা নিওপ্লাজম সেখানে দেখা যায়। তো এটা করে ফাইনালি হচ্ছে এন্ডোস্কোপিটা করা উচিত 2-1 বছর পর পর। যদি তার কারো গ্যাস্ট্রিক থাকে, গ্যাস্ট্রিক থেকে কিন্তু গ্যাস্ট্রিক থেকেই একসময় ক্যান্সারে রূপান্তরিত হয়। সেই জন্য গ্যাস্ট্রিক আলসার থাকলে তার কিন্তু এন্ডোস্কোপি বছরে 2-1 বছর। So Shravan, I want to ask you the next question, that how frequent you find the stomach cancer in your regular practice, and what do you think about that percentage? That is it because of the lifestyle or for the family history or anything? দেশের কারণ হলো मतलब it is because of there are 3 main causes in Bangladesh. One is like they eat lot of খাবার tobacco. So सबगुली मतलब सब मानुषे खाबर मतलब they eat the tobacco. Okay, tobacco मिश्रित जो गुल আছে, जो पान আছে. So that is another reason. That is more cigarette, pan, pan, cigarette. Okay, so those things. Jorda. ठीक है. So next is because of the not good hygiene. Okay. So there is something called Helicobacter pylori. Okay, that is very common when we follow the unhygienic practices. H. pylori bacteria. And other thing is দেশের ভিতরে সবাই মানুষ গ্যাসের কারণে, okay, so everybody eats the anti-gastric medicines. Okay, basically proton pump inhibitors, other H2 inhibitors. So like बचूर देके मतलब 3 बचूर 4 बचूर. So normally we should not eat for a long time. The FDA recommendation is should not eat any. So here in Bangladesh everybody eats bachur teke 3 bachur 4 bachur, they eat it. So that is one of the 3 main reasons for. Okay. So do you think in case of gastric cancer, lifestyle is a point to be corrected? Yeah, see, this is basically lifestyle disease concerned to Bangladeshis. Thing is, like, this is the only cancer, esophagus and the gastric cancer, which is preventable, 100% preventable only with the antibiotic. There is something called H. pylori kit. Okay, H. pylori kit, which contains clarithromycin. So it should be taken yearly once for all persons who are in Bangladesh. So it is 100% preventable, cancer preventable by only antibiotic. So if they do it, I think 50% is very aggressive cancer. Once gastric cancer is very aggressive, it is like as on today, it is very difficult to cure it. Okay. অ্যাক্লোরহাইডিয়া একটা টার্ম আছে, যেখানে আপনার যে অ্যাসিড যেটা সিক্রেশন হয় হজমের জন্য সেটা হয় না, সেটা একদম শুকিয়ে যায়, যার কারণে কিন্তু অ্যাক্লোরহাইডিয়া হলে ক্যান্সার হয়। আর যেটা সে বললো যে হেলিকোব্যাক্টার পাইলোরি যদি অনেক দিন থাকে সেটা ক্যান্সারের একটা কারণ হয়ে যায়। আর সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আমাদের দেশে মানুষ খুব ঝাল খায়, spicy food. Spicy food is another cause for cancer. esophagus and stomach. স্যার একটা কথা যেহেতু বলতে চাচ্ছিলাম, যেটা অলরেডি আমরা কিছু কিছু ক্ষেত্রে জানি, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বা অন্যান্য অনেক জায়গায় যে ইউটেরাইন ক্যান্সারের ক্ষেত্রে আমরা ইউটেরাসটা ফেলে দিচ্ছি জরায়ুটা, বা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা ডিসেকশন করছি। স্টমাকের ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় আছে কিনা, যে আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস করা যায় সেক্ষেত্রে কি আমরা সার্জারি করার একটা ডিসিশন নিই কিনা, বা আমরা কেমোথেরাপি দিয়ে কমানোর চেষ্টা করি কিনা, কোন বিষয়টাতে আমরা ইনিশিয়ালি যাওয়ার চেষ্টা করি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে স্টমাকের ক্যান্সার কিন্তু রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে সম্পূর্ণ নিরাময় করা যায় না। এটা নিরাময় করতে হলে আর্লি ডায়াগনোসিস করে এটাকে এক্সিশন করতে হবে, অপারেশন করতে হবে। অপারেশন করে স্টমাকটাকে পার্শিয়াল অর টোটাল
এক্সিশন করে ফেলে দিতে হবে উইথ এ গুড মার্জিন, যে ক্যান্সারের কোনো নমুনা ওর মধ্যে না থাকে, কোনো কোষ না থাকে, ফেলে দিয়ে তারপরে বাকি চিকিৎসা চিন্তা করতে হবে যে এটা হিস্টোপ্যাথোলজি কি ছিল, কিরকম ডিফারেন্সিয়েশন ছিল, পুরলি ডিফারেন্সিয়েটেড, অ্যানাপ্লাস্টিক, হাইলি অ্যানাপ্লাস্টিক অর ওয়েল ডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েটেড ভালো থাকলে পরবর্তী কোনো চিকিৎসা লাগে না, কিন্তু যদি পুরলি ডিফারেন্সিয়েটেড বা হাইলি অ্যানাপ্লাস্টিক হয় সেক্ষেত্রে কিছু কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করতে হয়। তবে যদি আর্লি ডায়াগনোসিস করে অপারেশন করা যায় তাহলে সারা জীবন ভালো থাকা সম্ভব। আমাদের একজন নামকরা লয়ার ছিলেন, হ্যাঁ কথা সাহিত্যিক ছিলেন, লয়ার, যেমন ওই যে আপনার কিছুদিন আগে মারা গেলেন, উনি অ্যাটর্নি জেনারেলও ছিলেন এক সময়। তো উনি অনেকদিন স্টোমাকের অপারেশন করে অনেকদিন ভালো ছিলেন, অনেকদিন, মোর দ্যান 30 ইয়ার্স। এবং এটার জন্য স্যার খুব গুরুত্বপূর্ণ বিষয়টা কি থাকে যে খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে এসে ইভালুয়েটটা করে ফেলা যায় আসলে কি আলসার হয়েছে কিনা অর তার ক্যান্সার হয়েছে কিনা, আর্লি স্টেজে ডিটেক্ট করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর্লি ডিটেকশন এন্ড আর্লি চিকিৎসা করাটা খুবই গুরুত্বপূর্ণ। সো ডক্টর শ্রাবণ, I want to ask what are the advanced treatment modalities for this type of cancer, stomach cancer? What do you think, that is the same type of treatment or the different type of treatment we are See, having? basically, if you like, the good experience is coming from Japan. Okay. They are detecting cancers in the early stage. We call it as a pre-invasive stage, before stage 1. एक stage आगे they will detect that. Okay, and that is a good experience. They have a very good survival rate, almost 90 to 100%. So other parts of the other parts of the world, it is just 30% survival rate. They have achieved 80% because they do yearly endoscopies, so they detect it very early. If it is a very early stage 1, we can just do a wide local excision and then we can treat it. So that is 100% curation. When it crosses stage 2, it is completely either partial, you have to remove the half or full stomach, including esophagus. Okay, so that is how we get a result. So because of advanced technology, now we have advanced technology like robotic surgeries. Robotic surgeries means you can do it with a just pinhole, we can do surgeries. So those are the could be advanced technology. Esophagus, we have something called brachytherapy. Okay, what we do an scopy. Along with scopy, you put a radioactive source, so we can completely remove that wherever there is a disease. Okay, and also we have an advanced technologies like IMRT and VMAT, IGRT. So because lung is there, so we আমি এখানে এনামে খুবই অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করতেছি, ঠিক আছে না? So those are the advanced technologies we have. Okay, so you are mentioning about robotic surgery, so we'll come to this point, that how we can acquire this robotic surgery, how it is done in other countries. Before that we are taking a break, আমরা একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আমরা বাকি আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর নাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ব্রেক নেওয়ার। ব্রেকের পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। পরামর্শ এখানে নেবে, ওখানে নেবে। তারপর আমার দুই ডাক্তার বান্ধবী আমায় এনাম ক্যান্সার সেন্টারে দেশি বিদেশি ডাক্তার, কি নিবিড় সেবা, সমন্বয়, সেরা যন্ত্রপাতি। আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। শয্যার করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ এর চিকিৎসা মান ও হৃদরোগ চিকিৎসার এক অনন্য বৈশিষ্ট্য, যেখানে কর্মরত রয়েছেন দেশের স্বনামধন্য ও অভিজ্ঞ কার্ডিওলজিস্টগণ।
হৃদরোগ চিকিৎসায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সুচারু আয়োজনের বিমূর্ত নিদর্শন এর অত্যাধুনিক ক্যাথ ল্যাব। চিকিৎসা সরঞ্জামের সারিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক 2টি ক্যাথ ল্যাব। সাথে রয়েছে আইভাস, এফএফআর ও আইএবিপির মতো অত্যাধুনিক যন্ত্রপাতি, যেখানে করোনারি, পেরিফেরাল ও ক্যারোটিভ এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, ডিভাইস ক্লোজার্স এবং স্থায়ী ও অস্থায়ী পেসমেকার স্থাপন সহ সকল প্রকার ইন্টারভেনশন করা হয়। এই সেবা উন্মুক্ত থাকে 24 ঘন্টা। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার আর ভালো হব না, এখানে নেবে, ওখানে নেবে, বিদেশে নেবে। এলো এনাম ক্যান্সার সেন্টারে দেশি বিদেশি ডাক্তার, সেরা সেরা যন্ত্রপাতি আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে কথা বলছিলাম স্পেসিফিক্যালি স্টমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার নিয়ে, এবং সেই সাথে আমরা এখন আলোচনা করব পেনক্রিয়াটিক ক্যান্সার নিয়ে। এবং আমাদের সাথে আজকে শ্রুত উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শেখ গোলাম মোস্তফা স্যার এবং সেই সাথে ভারতের প্রখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাটি। স্যার, যাবার আগে কথা বলছিলাম, ডক্টর শ্রাবণ ওয়াজ টেলিং যে আমরা রোবোটিক সার্জারি করি, এবং হি ওয়াজ ডিসকাসিং অ্যাবাউট দ্য ইন্ডিয়ান প্র্যাকটিস, যে আমাদের পাশের দেশ ভারতেই, ইন্ডিয়াতে এই প্র্যাকটিসটা করা হচ্ছে রোবোটিক সার্জারি। যেহেতু এনাম ক্যান্সার হসপিটালটা স্পেসিফাইড হসপিটাল হিসেবে আছে, যে ক্যান্সারের অনেকগুলো ট্রিটমেন্ট এবং অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে একসাথে করা হয়েছে। সো ইন ফিউচার কি আমরা আশা করতে পারি কিনা যে রোবোটিক সার্জারিটা আমরা অ্যাকোয়ার করব এবং সেই সাথে ভালোভাবে করতে পারবো? এই ধরনের প্ল্যানিং কি আমাদের আছে কিনা? অবশ্যই আমরা আশা করতে পারি, কারণ আমাদের দেশ চিকিৎসা অনেক এগিয়ে গেছে এবং এগিয়ে যাচ্ছে। আর এনাম ক্যান্সার হাসপাতালের সেই সুনামটা আছে যে তারা যে কোনো আধুনিক চিকিৎসা সহজে অ্যাডাপ্ট করে। এবং আমাদের সেকেন্ড মেশিন চালু হয়ে গেছে, আমাদের আগে একটা মেশিন ছিল, সেকেন্ড মেশিন এই সপ্তাহে চালু হয়ে গেছে। তো আমরা আশা করি যে যে কোনো আধুনিক চিকিৎসাই ক্যান্সার এনাম ক্যান্সার হাসপাতালে স্থাপিত হবে খুব শিগগিরই। তবে তার আগে সেটা হচ্ছে যে যেটা ম্যানুয়াল সার্জারি আছে সেটা যদি মানুষ অ্যাডাপ্ট করে এবং যদি আর্লি ডায়াগনোসিস হয়, আর্লি সার্জারি হয়, তাহলে কিন্তু কিওর রেট অনেক বেশি। যেমন সে বলছে যে 90%-এর উপরে কিওর রেট যদি আর্লি অপারেশন করা যায়, আর্লি এন্ডোস্কোপি করে ধরা যায়, বা আর্লি এমআরআই, সিটি স্ক্যান এগুলো করে ধরা যায়। আমাদের ইসোফেগাসে সার্জারি খুব কম হয়, কারণ ইসোফেগাস হচ্ছে খুব একটা মিডল পয়েন্টে থাকে চেস্টের, আপনি জানেন, এবং এখানে অপারেশনটা বেশ ডিফিকাল্ট, এবং স্টোমাক টেনে উপরে এনে জোড়া দিতে হয়, এবং এই সার্জনও আমাদের দেশে খুব বেশি নয়, হাতে গোনা 4-5 জনের মতো আছে। আর এটার অন্য পদ্ধতিতে চিকিৎসা কিন্তু এটা কিওর হয়, এটা একটা সুবিধাজনক কথা। এখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা হলে সেটার জন্য আপনার রেডিয়েশন এবং কেমোথেরাপি দুটোই প্রযোজ্য। রেডিয়েশন আবার দুরকম, একটা আছে আমরা বাইরে থেকে যেটা দেই, উপর থেকে দূর থেকে যেটা দেই, টেলিথেরাপি যেটাকে বলে, এটা দেওয়া যায়। আবার ব্রাকিথেরাপি করা যায়, নির্দিষ্ট জায়গায় আমরা রেডিও আইসোটোপ প্লেস করে দেই এন্ডোস্কোপির মাধ্যমে। প্লেস করে দিলে এবং ওটা দেখে দেখে আমরা সিমুলেশনে দেখে ঠিক জায়গায় প্লেস করে দেই, প্লেস করে দিয়ে নির্দিষ্ট সময় রেখে আবার বের করে দিলে এটা খুব হাই রেডিয়েশন ওখানে পায়, কিন্তু যে সাইডে যে অর্গানগুলো লাংস বিশেষ করে থাকে সেটা একদম মিনিমাম ডোজ পায়, এবং পেছনে স্পাইনাল কর্ড থাকে, সেটাকে আমাদের সেভ করতে হয়। সেই জন্য লোকাল রেডিয়েশন ব্রাকিথেরাপি ইট ইজ ভেরি ফ্রুটফুল, এবং এটা খুব আধুনিক চিকিৎসা, এটা দিয়ে সম্পূর্ণ কিওর করা সম্ভব। So Dr. Shravan, we were discussing about some foods that tobacco and other jorda pan and other spicy foods, and also the lifestyle. So if the patient are smart enough to control all these things and the proper treatment, survival rate वर्तमान है, मतलब it is very less actually compared to other countries, very less, because of the patients are not Sachenda Asene. See, like if it is within the Bangladesh, I think around
10 to 30% survival rate for 5 years. Okay, so desher bahare I think it will be crosses almost 50%. Okay, 5 years survival rate. So এই জন্য matlab what I say it is like it is better to prevent it. So খাবার Dr. Shravan, I will come back to you. Oh, we have a phone call. After getting that phone call, I will come back to you. Hello, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। এমডি পারভেজ হাওলাদার। জি, আপনার সমস্যাটি বলুন, স্যাররা শুনতে পাচ্ছেন। আপনার সমস্যাটি বলুন, স্যাররা শুনতে পাচ্ছেন। When Matthew জি, দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করুন। আমি টিভি থেকে দেখছি। জি, আমরা শুনতে পাচ্ছি, দর্শক আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, লাইনটি কেটে গিয়েছে, আবার চেষ্টা করুন, আশা করি আমাদের সাথে কথা বলতে পারবেন। সো উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট দ্য লাইফস্টাইল মডিফিকেশন। Yeah, lifestyle is like keep good hygienic food and খাবার tobacco বন্ধ করেন, smoking বন্ধ করেন, and yearly once you take an anti-pylori antibiotics whatever is there. So then don't eat much fried items. Okay, stop, like completely stop like fried and non-veg foods and even vegetarian foods which control the things. And here in Bangladesh I think like in outside also they eat a lot of chips, fried chips. We had one patient who is just 15 years. He has a stomach cancer. He used to eat daily 3-4 packets of chips. Okay, so that also caused the stomach cancer. So খুবই uncommon, 15 years নিচে, so খুবই uncommon cancer, but still like young children are getting exposed to the carcinogens because of these fried items. So আমরা অ্যাডভাইস আছে আপনার এই সবগুলি আপনার বন্ধ করেন, না হলে আপনার সার্ভাইভাল রেটটা কিরকম থাকে, মানে হোয়াট ইজ দ্য সার্ভাইভাল রেট দ্যাট ইফ No, ইউ that's why ক্যান I told 30%, 10 to 30%. It is not crossing 50%. Okay. Yeah. So is it possible after having all the food lifestyle modification Yeah, and 50% you can achieve it by just by with the diets, and other 50% you can achieve it with the advanced technology, with robotic technology, and also with an whatever technology available as on today like IMRT, IGRT, VMAT. Okay. সো ডায়েট বা খাবার দাবারের উপর খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা খুবই পালন গুরুত্বপূর্ণ বিষয় আছে। ওকে স্যার, স্যারের কাছে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি স্যার, আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের পাকস্থলীতে ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে আমাদের অন্য কোথাও কি এটা ছড়িয়ে যেতে পারে কিনা, বা মেটাস্টেসিস যেটাকে আমরা মেডিকেলের ভাষা বলে থাকি, এক্ষেত্রে স্টমাকের বিষয়টা আসলে কোথায় থাকে বা কি থাকে? অনেক সময় দেখা যায় অনেক সময় সাইলেন্ট ফিচার থাকে, মানুষ আলসার ওষুধে খেয়ে যাচ্ছে বাট তার আসলে স্টমাক ক্যান্সার অলরেডি ডেভেলপ, তখন দেখা যায় যে অন্যান্য অনেক অর্গানে এটা ডেভেলপ হয় বা ছড়িয়ে যায়, কোথায় হতে পারে স্যার ফার্স্টে বা এই ধরনের? স্টমাকের সবচেয়ে কাছে হচ্ছে লিভার। স্টমাক থেকে প্রথমেই চলে যায় লিভারে খুব তাড়াতাড়ি, কিছু লিম্ফ নোডসে যায়, স্টমাকের পাশে যে লিম্ফ নোডগুলো থাকে, তারপরেই চলে যায় লিভারে। এই লিভারে যাওয়াটাই খুব বিপজ্জনক, কারণ লিভারের কোনো কেমোথেরাপি রেডিওথেরাপি চলে না। যদি খুব লিমিটেড পর্যায়ে থাকে সেটা সার্জারি করে ফেলতে পারলে তাহলে হয়তো এটা কিওর করা যায়। তাছাড়া লিভারে একবার ক্যান্সার হয়ে গেলে এটা কিন্তু নন কিউরেবল। স্যার আমরা আরেকটু জানবো, তার আগে ফোন আছে স্যার, ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি জি, আমরা শুনতে পাচ্ছি, দর্শক আপনার প্রশ্নটি করুন। আমার পরিবারের সবার শরীর বেঁধে দেখা যায়, সমস্ত শরীর বেঁধে টিউমার মতন এগুলি কি আমার কোনো সমস্যা না, কোনো ব্যথা করে না।
জি দর্শক, আপনি আমাদের সাথে টিভি স্ক্রিনে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। দর্শকের প্রশ্নটি হচ্ছে তার সমস্ত শরীর, তাদের ফ্যামিলি সবারই সবার শরীরের মধ্যে চাকা চাকা টিউমারের মতো, কিন্তু সেখানে কোনো ব্যথা করে না। না, এটা হচ্ছে আপনার লাইপোমা সারা শরীরেই হয়, চামড়ার নিচে হয়, ব্যথা করে না, ফ্যাটি টিস্যু দিয়ে, এবং নরম থাকে। সেগুলো সাধারণত নরম থাকে এবং ফিক্সড হয় না, নড়ানো যায়। তবে এটা যদি খুব বড় হয়, ব্যথা করে বা দ্রুত বাড়তে থাকে, তখন এটাকে অবশ্যই এক্সিশন করে, এটা এক্সিশন করা খুব ইজি, জাস্ট চামড়ার নিচে থাকে, এক্সিশন করে বায়োপসি টেস্ট করে কনফার্ম হতে হবে যে খারাপ দিকে যাচ্ছে কিনা, এর থেকে খারাপ দিকে যেতে পারে। সো দর্শকের জন্য সাজেশন হবে যে তারা যাতে এক্সিশন করে বা একটু বায়োপসি করে আসলে জেনে নেয় এই টিউমারের নেচারটা কিরকম, সেটা কি বিনাইন না ম্যালিগনেন্সি বা ক্যান্সারটা খুব তাড়াতাড়ি লিভারে চলে যায়। ইন দ্যাট কেস স্যার, যাওয়ার আগেই আমাদের আসলে এই গ্যাস্ট্রিক আলসারের বিষয়ে আমরা আসলে সবাই খুব কমনলি গ্যাস্ট্রিক আলসার হলেই আসলে প্রেসক্রিপশনও নিই না, আমরা ফার্মেসি থেকে গিয়ে ওষুধ খাওয়া শুরু করি। তো এই বিষয়টা আসলে কতটুকু স্যার মানে ক্ষতিকর এবং কতটুকু খারাপ, এই বিষয়টা যদি স্যার একটু দর্শকদেরকেও বলেন। ওষুধ খাওয়া তো এইভাবে ওষুধ খাওয়া এবং সময় কিল করা, সময় নষ্ট করা, ক্যান্সার কোষকে বাড়তে সুযোগ দেওয়া। কারণ আমরা বসে থাকলে তো ক্যান্সার কোষ বসে থাকবে না, সে বাড়তে থাকবে, সে জিওমেট্রিক হারে বাড়তে থাকে, জ্যামিতিক হারে। ওটাই আমাদের উচিত হবে যে ওরকম সমস্যা থাকলে একটা এন্ডোস্কোপি করে দেখে নেওয়া যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, হ্যাঁ, সেটা ক্যান্সার হচ্ছে কি হচ্ছে না। সো আমরা একদমই স্যার শেষ পর্যায়ে আছি। সো ডক্টর শ্রাবণ, আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্য লাস্ট কোশ্চেন, দ্যাট হোয়াট শুড বি দ্য প্রিভেন্টিভ মেজার অ্যাকচুয়ালি ফর দিস টাইপ অফ ক্যান্সার, হাউ উই ক্যান প্রিভেন্ট দিস টাইপ অফ ক্যান্সার? Good hygiene, okay. Good hygiene, good like food practice, okay. Exercise व्यायाम करते होबे, ठीक है ना? So like yearly once you take an anti pylori medicine so that it will come down to 50%. So like whenever they have an Kubi, don't take the anti-gastric medicines without prescription, and don't continue it for 2 years together. If you want to take it for 1 week and 15 days. Don't continue beyond 2 weeks. 2 weeks. Okay. স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ, এবং আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানটিতে আমরা আজকে আলোচনা করেছি পাকস্থলীর ক্যান্সার বা স্টমাক ক্যান্সার নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবার দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।